তুমি কি ঠাকুর দেখতে এসছো? আমি পুজো দেখতে এসেছি আর মাকে দেখতে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে কি জুনিয়র গসিপ কুইন আর সিনিয়র আর আলট্রা প্রো এখন নিচে গেছে সাজতে। আজ থেকে প্রায় 7 বছর আগে আমি আর জয় একদিন আমাদের ছাদে বসে গল্প করতে করতে হঠাৎই ঠিক করলাম বাড়িতে কালী পুজো করব। জয় বলতে গেলে একেবারেই নাস্তে, পৈতে হয়েও পড়ে না বইতে। সে যখন মায়ের পুজোর কথা বলে তখন আর না বলিনি, আর বাড়ির বাকিদের না করার প্রশ্নই আসে না। উল্টে শুনে খুব খুশিই হলো। কিন্তু মায়ের পুজো অনেক বড় দায়িত্ব। কিন্তু কথায় বলে না, মা যখন আসতে চেয়েছেন আমাদের বাড়ি, নিজের আসার জোগাড় নিজেই করে নেবে। দায়িত্ব বাড়ির সবাই নিজের নিজের ইচ্ছা অনুযায়ী ভাগ করে নিল। 2019-এর পৌষ মাসে প্রথম আমাদের বাড়ির মায়ের পুজো শুরু হয়। ভেবেছিলাম 3 বছরই করব, কিন্তু সেই 3 বছর হয়ে 4 নম্বর বছরের আগে মা আমার শাশুড়ির স্বপ্নে প্রথম দেখা দিলেন। তারপর দেখা দিলেন আমার স্বপ্নে। মা এর আগে আর পরেও অনেকবার দেখা দিয়েছেন আমার স্বপ্নে নানা কারণে। সেই গল্প না হয় অন্য কোনো দিন শেয়ার করব। কিন্তু এইবার মা নিজে যখন আবার পুজো চাইছেন, তখন আমরা বুঝলাম মা এই বাড়িতে প্রতি বছরই আসতে চান। দেখতে দেখতে এবছর আমাদের পুজো 6 বছরে পা দিল। সবাই বলে আমার আর জয়ের মেয়ের বিয়ের দিন এটা। সত্যি আমাদের ছোট্ট পুতুল মেয়ের বিয়ে। মনের মতো সাজাই প্রতিবার। বৈশাখ মাসের শুরুতে মায়ের শাড়ি কেনা দিয়ে আমাদের পুজোর শপিং শুরু হয়। এবছর মায়ের গলার হার, কানের দুল, চুড়ি এগুলো গড়ানহাটায় কিনতে গিয়ে পছন্দ করে এসেছিলাম মায়ের চাঁদমালা। তখন আর টাকা না থাকায় কিনতে পারিনি। ডিসেম্বরের 17 তারিখ বিয়ের কাজ শেষ হতে না হতেই 18-তে বঙ্কাকে নিয়ে চলে গেলাম আবার গড়ানহাটায়। পছন্দ করে কিনেও ফেললাম চাঁদমালা। ম্যাডলি আবার চাঙড় কিনতে দিয়েছিল, সেটাও কিনে নিলাম। হাতে মাত্র 3 দিন সময়, 21শে পুজো। তার মধ্যে ঠাকুরের বসার চৌকিটাও রং করতে হবে। প্রতি বছর মাকে ইটের উপর রাখা হয় বলে বড় কাকু এবার এনেছে এটা। অপটু হাতে মায়ের জন্য রং করেও ফেললাম। পুজোর 2 দিন আগে পিয়ালি এসে মায়ের কলকাও করে দিল। এর আগের বারও ও কলকা করে দিয়েছে মাকে। সেদিনই গিয়ে মায়ের শাড়িটাও দিয়ে এসেছি ওখানে। দেখতে দেখতে পুজোর দিন চলে এলো। আমি বরণগুলো সাজিয়ে ছাদে গিয়ে দেখি ঠাকুরের বসার ব্যাকড্রপ রেডি হয়ে গেছে। এবার মাকে আনতে যাওয়ার পালা। ঢাকি আসতেই বেরিয়ে পড়লাম। কাল রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি, ম্যাডলি আর অঙ্কিত ঠাকুর আনতে যাচ্ছি ম্যাটারোর করে, আর বাকিগুলো যাচ্ছে বাইকে। মায়ের সব গয়না সাথে করেই নিয়ে গেছিলাম। আস্তে আস্তে মাকে রেডি করা হলো। মায়ের মায়াবী রূপ আর সাজার পর মাকে যে এত সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে না। গাড়িতে তুলে মাকে চাদর দিয়ে ঢেকে নিয়ে আসলাম বাড়ি। বরণ শেষ করে মাকে নিয়ে যাওয়া হলো 3 তলায়। এরই মাঝে কোকো আর অরিও এসে মায়ের সাথে দেখাও করে গেল। আর অরিও সব আঙ্কেলদের থেকে একটু একটু করে আদরও খেয়ে নিল। এখন পুজোর সব জোগাড় জোর কদমে শুরু হয়ে গেছে। বড় কাকি আর মানি মিলে ভোগের সমস্ত সবজি কেটে দিচ্ছে আমায়। অন্যদিকে অঙ্কিত মায়ের সামনে আলপনা দিচ্ছে, আর এদিকে আমি এসে বসে পড়েছি ভোগের রান্না। শাড়ি পরলে ঠাকুর ঠিক আছে। আমরা মাল্টিপল রেখেছি, কেউ শর্টস, কেউ ফুল, কেউ কুর্তি, কেউ শাড়ি, জেঠি নাইটি। প্রতি বছর যেখানে রান্না করি ওখানে বৃষ্টির জলে পুরো ভিজে রয়েছে, তাই ভিতরেই এবার রান্না করছি। মাকে আনার পরও বৃষ্টি হচ্ছিল। মাকে আসনে বসানোর পর বলেছি, যদি তোমার মনে হয় ভিজে পুজো নেবে তো নাও, আমরাও ভিজবো আর তুমিও ভিজবে। বিশ্বাস করো, আর কিছুক্ষণ পর থেকে যে বৃষ্টি কমেছে আর হয়নি এখনো পর্যন্ত। তুমি একদমই আমাদের প্রবলেম নয়। প্রবলেমটা হলো শাড়ি আর ব্যাকড্রপ যেমন সুন্দর ম্যাচ হয়েছে, এইটা হয়ে গেছে, এই চালাটা হয়ে গেছে পিঙ্ক। বলবো যতই হোক ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন তো আমাদের একটু চোখে লাগছে, তাই আমরা এবার এটাকে চেঞ্জ করার প্ল্যানে আছি। তারই প্রিপারেশন চলছে এখানে। মায়ের শাড়ি আর ব্যাকড্রপের কালারের সাথে মায়ের চালার কালার ম্যাচ খাচ্ছিল না বলে মানি আবার চালাটাকে লাল রং করে দিল সুন্দর করে। আর অঙ্কিত এর মাঝে আলপনা কমপ্লিট করে বসে পড়েছে প্রদীপ সাজাতে। প্রতি বছর পুজো শুরুর পর এই কাজটা আমি আর ম্যাডলি মিলে করি। এবার অঙ্কিত আর মুনিয়া মিলে আমাদের কাজ অনেকটা কমিয়ে দিয়েছে। ভোগের রান্নাও প্রায় শেষের দিকে, আর মেয়েরা যেখানে থাকবে সেখানে গসিপ তো হবেই। ওদিকে চলছে প্রো লেভেলের গসিপ। ভোগ রান্না শেষে সুন্দর করে সেজে এসে পড়েছি আবার। এর মধ্যে গোপালদাও এসে পুজো শুরু তোড়জোড় করছে। এই যে আমাদের লোভী ঠাকুর মশাই দক্ষিণায় লিখেছে দক্ষিণা অনেক। দক্ষিণা অনেকটা কি মানুষ দক্ষিণা লেখে, লিখেছে দক্ষিণা অনেক। কোথায় অনেক লিখেছে? এই মাথা ফাটিয়ে দেবো, আমার ব্যাগটা দাও। মানে এটা কি দক্ষিণা? বাকি জিনিস আমি নিয়ে যাব, দক্ষিণা অনেক। কি এটা? এটা তুমি না তোমার বউ লিখেছে? এটা বাংলায় লেখা নেই। এটা বাংলায় লেখা, এটা কিসে লেখা? পুরো বাড়ি বিয়ে বাড়ির মতো সেজে উঠেছে। সবাই আসতে শুরুও করে দিয়েছে। এখন শুধু পুজো শুরুর অপেক্ষা।
পুজো শুরুর পর আর কি হলো, কে আসলো পুজোতে, আর বিসর্জনের সময় ভাসান ডান্স নিয়ে আসছি নেক্সট ব্লগে। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।